প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিলেন যে আপনার যে উদ্যোগ দেখছি আপনি আমার দলে যোগদান করেন এবং রাজনীতিতে নেমে যান। আমি তখন বলছি যে আমি আপনাকেও পছন্দ করি, যেহেতু আমি বগুড়ার, আপনি এত বড় প্রেসিডেন্ট আমার দেশের, আমার জেলার, সেই কারণে আমি তখন আন্দোলন মুখর ছিলাম। মাত্র ঢাকা ভার্স থেকে বের হয়েছি, আমি যখন স্লোগান দিতাম উনি তাকায় থাকতো। ইভেন একটা কথা বলি, ওনার সাথে হাত মিলানোর জন্য সবাই দাঁড়ায় থাকতো, আমার কাছে হাত আগায় দিছিল, আমি হাতে টাচ করিনি। বগুড়ার মেয়ে তো সেন্স অনেক বেশি। উনি পরে মিটিংয়ে বসে বলছে আপনি সেই মহিলা না, আপনি হাত মিলান নাই। আমি খুশি হয়েছি, বলে আপনাকে আমি পরবর্তীতে রাজনীতিতে আনবো এবং আমি আপনাকে দেখেন কোথায় নেব। আমি বঙ্গভবনে বহুবার ওনার সঙ্গে কথা বলছি এই কেন্দ্রীয় কচিকণ্ঠের আসনের স্বার্থে ওর সঙ্গে। সেই কারণে আমার ওনার স্মৃতি ধরেই আমার 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তার আদর্শেও আমি আমার জীবন উৎসর্গ করে দিচ্ছি। আজকে প্রধানমন্ত্রীকে অতটুকু জানাতে পারি নাই, অল্প একটু জানাইছি, কিন্তু আমি সময়কে খুব পছন্দ করি। যেহেতু আমি প্রধান শিক্ষক হিসেবে রিটায়ার করছি, সময়কে দাম দিতে গিয়ে আমার 2-4টা কথা বলা হয়নি। আমি মনে মনে চিন্তা করছি যে আমি যেহেতু বগুড়ার মেয়ে, বগুড়ায় গিয়ে আমি ওনাকে ধরবো এবং বলবো যে আমি কে, তার বাবার কতটুকু কাছে ছিলাম। আর উনি যে এত বড় মানে ভাগ্যবান ব্যক্তি, যার বাবা প্রেসিডেন্ট, মা 3 বারের প্রধানমন্ত্রী, উনি এখনকার প্রধানমন্ত্রী, বিশ্বের মধ্যে উনি হলো সবচেয়ে গৌরবময় এক ব্যক্তি। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর আজকে সাক্ষাৎকারের জন্য আমাদেরকে ডেকেছিলেন এবং মনোনয়ন বোর্ডে জননেতা তারেক রহমান সাহেব উনি উপস্থিত ছিলেন। উনি আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করেছেন যে আমাদের দলীয় যে প্রথম যে সাংগঠনিক পদ পদবি সেটা আমাদের কি, তো সেটা আমরা বলেছি। এরপর উনি জিজ্ঞেস করেছেন যে আমাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা কি করব। তা আমার উত্তরটা ছিল এরকম, যেহেতু আমি একজন আইনজীবী এবং গাজীপুরের থেকে আমি মনোনয়ন চেয়েছি, তা আমি প্রথমেই বলেছি যে গাজীপুরবাসীর যে নারীর যে ক্ষমতায়ন সেটা আমি বৃদ্ধি করা বা নারীদের ক্ষমতায়নের যে অংশগ্রহণ সেটার জন্য আমি কাজ করব এবং আমার এলাকার যে অসহায় দুস্থ বৃদ্ধা যে নারী এবং শিশু যারা আছেন তাদের পাশে আমি থেকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমাদের ওখানে অধিকাংশ অনেক মেয়েরাই আছেন, যে গাজীপুর কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, ওখানে অনেকেই আছে যে বিভিন্ন ফ্যাক্টরিতে জব করছেন, সেখানে গিয়ে অনেক ধরনের হচ্ছে অ্যাবিউজের শিকার হচ্ছেন বা অনেক কিছু হচ্ছেন। আমি আইনজীবী হিসেবে সবার পাশে থাকব এবং মেয়েদেরকে যারা পরিবার বা সমাজের চাপে আসলে ঘর থেকে বের হয়ে কাজ করতে পারছেন না, বলার সুযোগ দিয়েছেন। আমি একটু বেশি সময় ধরে কথা বলেছি, কারণ আমার প্রতিষ্ঠান নিয়ে আমি অনেক বিপদগ্রস্ত ছিলাম। সে কথাগুলো আমি মন খুলে বলতে পেরেছি। আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। উনি সেটা বুঝতে পেরেছেন এবং আমাকে বলেছেন দেখবেন। সবাইকে জিজ্ঞেস করেছে কার কি ভূমিকা ছিল, সবাই তার মতো বলেছে। আমি এতদিন যে আমি জেল খেটেছি, আমার হাজব্যান্ড ম্যাডামের ডক্টর ছিল, আমি জেলে যাওয়ার পর আমার বাচ্চাদের কত কষ্ট হয়েছে, তারপর আমি দল ছেড়ে যাইনি। আমার প্রতিষ্ঠানের উপর অনেক ধকল গিয়েছে, তাও আমি দল ছেড়ে যাইনি আমার প্রতিষ্ঠানকে। আমি জানি না, এটা ওনার ইচ্ছার উপর নির্ভর করবে। উনি যেটা ইচ্ছা প্রকাশ করে আমরা সেটাই সাদরে গ্রহণ করব।